আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নদী নালা ও সমুদ্রকে শুধু মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেননি, বরং এগুলোকে তার অসীম কুদরতের নিদর্শন হিসেবে আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। তিনি সমুদ্রকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছ আহার করতে পারো, তা থেকে অলংকার আহরণ করতে পারো যা তোমরা পরিধান করো। আর তুমি দেখতে পাও জাহাজ সমূহ সমুদ্র চিরে চলাচল করছে যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তার শুকর এবং কৃতজ্ঞতা আদায় করতে পারো। আমরা প্রতিদিন ওই নদীর পানি ব্যবহার করি, মাছ খাই, নৌকায় চলি, কিন্তু কতবার এই নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। নদী ও সমুদ্র আমাদের শেখায় সব কিছুই আল্লাহর হুকুমে পরিচালিত হয়। রব্বুল আলামিন কুরআনের অপর আয়াতের মাঝে বলেন, ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজুন ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরান মাহজুরা। তিনি দুই জলরাশিকে প্রবাহিত করেছেন, একটি মিষ্ট ও সুপেয়, অন্যটি লবণাক্ত, আর তিনি তাদের মাঝে এক অন্তরায় স্থাপন করে দিয়েছেন। নদী নালা, সমুদ্র, বৃষ্টি এসবের দিকে তাকালে আমাদের ঈমান আরো মজবুত হওয়া উচিত। এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের কদর করি, নদী খাল দূষণ থেকে বিরত থাকি, পানির অপচয় না করি এবং সর্বদা তার শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। মানুষের কৃতকর্মের কারণে স্থল ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যাতে আল্লাহ তাআলা তাদের কিছু কর্মের ফল আস্বাদন করান। রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুন। কোরআনের বহু স্থানে আল্লাহ মানুষকে সৃষ্টি জগতের দিকে তাকিয়ে শিক্ষা গ্রহণের কথা বলেছেন। নদী আমাদের শেখায় চলতে হবে, থেমে গেলে পচন ধরে। সমুদ্র শেখায় যত গভীর হবে তত শান্ত হবে। বৃষ্টি শেখায় উঁচু থেকে নেমে এসে নিচু জমিকে সজীব করে। তাই বিনয়ী হও, বিনয়ী হলে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বুলন্দ করে দিবেন।